আসসালামু আলাইকুম ভাইসব। আজকের ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জীবনেও কোনো মাছ চাষের ভিডিওতে ভুল তথ্য খুঁজবেন না। কারণ আজ আমি আপনাকে পাঙ্গাস ও তেলাপিয়া কম্বিনেশন চাষের এ থেকে জেড পুরো ডিটেলস বুঝিয়ে দেব। যারা চাষ করতে চান, যারা নতুন, যারা কোনো কিছু জানেন না, এই ভিডিও শেষে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি চাইলে আগামী 6 মাসের মধ্যে একটি পুকুর থেকে 1 লক্ষ টাকারও বেশি আয় করতে পারবেন। চলুন শুরু করা যাক বাস্তব অভিজ্ঞতা দিয়ে, কোনো লুকোচুরি নয়। ওকে 1. পুকুর নির্বাচন। কোন পুকুরে চাষ করবেন? প্রথম ভুলটাই সবাই করে পুকুর বাছাই করতে গিয়ে। এই ব্যবসার মূল জিনিস হলো হেলদি ওয়াটার। 5 থেকে 10 শতক হলেই শুরু করা যায়। গভীরতা কমপক্ষে 5 থেকে 6 ফুট। 6 মাস সূর্যের আলো পুকুরে পড়তে হবে। কচুরিপানা থাকা যাবে না। খুব বেশি নোংরা বা দাঁড়ানো পানি চলবে না। যদি পুকুর আপনার নিজের না হয় তাহলে লিজ নিতে পারেন, কিন্তু মাটি, পানি ও ডিপ ক্লিনিং প্রথমে খুব জরুরি। 2. পুকুর প্রস্তুতকরণ। পুকুর প্রস্তুত করা হলো এই ব্যবসার শক্ত ভিত্তি। এটা ঠিক না হলে খাবার যাবে বেশি, মাছ বাড়বে কম। পুকুর প্রস্তুত করতে যা যা করবেন: সম্পূর্ণ পানি শুকিয়ে ফেলুন। চুন দিন প্রতি শতকে 1 কেজি। জৈব সার দিতে পারেন। 5 থেকে 7 দিন অপেক্ষা করুন, তারপর ফ্রেশ পানি দিন। এগুলো করলে পানির মান একেবারে ব্যালেন্সে চলে আসে, আর তেলাপিয়া প্লাস পাঙ্গাস দুইটাই এই পানিতে তরতর করে বাড়বে। 3. সঠিক পোনা নির্বাচন। যে মাছের পোনা খারাপ সেই খামার কখনো লাভ দেয় না, তাই পোনা কিনবেন ভরসাযোগ্য হ্যাচারি থেকে। তেলাপিয়া সাইজ 2 থেকে 3 ইঞ্চি, পাঙ্গাস সাইজ 2 থেকে 3 ইঞ্চি। স্টকিং ডেন্সিটি: তেলাপিয়া 1000 থেকে 1200 পিস, পাঙ্গাস 700 থেকে 800 পিস। 5 থেকে 10 শতক পুকুরের জন্য এটা হলো পারফেক্ট রেশিও, যেটা পানি নোংরা হতে দেয় না, মাছ খাবারের জন্য ঝগড়া করে না, আর গ্রোথ খুব দ্রুত হয়। 4. খাবার ব্যবস্থাপনা। অনেকেই ভাবে খাবার বেশি দিলে মাছ বেশি বাড়বে। এটা একটা ভয়ঙ্কর ভুল। খাবার ঠিকমতো দিলে তেলাপিয়া নিজেই পুকুরের মাইক্রোফুড খায়। পাঙ্গাস খাবার পেলেই দ্রুত বড় হয়, পানি নষ্ট হয় না, খাবারের অপচয় কমে। খাবার দেওয়ার সঠিক নিয়ম: সকালে একবার, বিকেলে একবার। খাবার সবসময় নির্দিষ্ট জায়গায়। মাছ না খেলে সাথে সাথে বন্ধ। তেলাপিয়া পুকুর পরিষ্কার রাখে, আর পাঙ্গাস পানির ওপরের লেয়ার খায়। দুজন মিলে পুরো পুকুরের ব্যালেন্স সুন্দর রাখে। 5. পানির মান নিয়ন্ত্রণ। এটা টাকা আয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। 15 দিনে 10 থেকে 20% পানি পরিবর্তন। কচুরিপানা পরিষ্কার। পানি নোংরা হলে চুন দিন। বর্ষায় নজর বেশি দিন। পানির মান যদি ঠিক থাকে আর আপনার খামার যদি সঠিকভাবে ম্যানেজ করা হয় তাহলে লাভ নিশ্চিত। 6. খরচের হিসাব। এখন আসি আসল কথায়। আপনার কত টাকা খরচ হবে? পোনা 12 থেকে 14,000, খাবার 22 থেকে 25,000, ওষুধ ও ম্যানেজমেন্ট 2 থেকে 3,000, শ্রম 2 থেকে 3,000, মোট খরচ 38 থেকে 42,000। এই অংশটা সত্যি করে বলছি, যে যত বেশি হিসাব করে কাজ করে সে তত বেশি লাভ করে। 7. আয় ও লাভের হিসাব। 6 মাসের শেষে তেলাপিয়া বিক্রি 50 থেকে 60,000, পাঙ্গাস বিক্রি 80 থেকে 1 লাখ। মোট আয় 1.30 থেকে 1.60 লাখ। লাভ 90,000 থেকে 1.15 লাখ। এটাই এই কম্বিনেশনের আসল শক্তি। এক পুকুরে 2 রকম লাভ। 8. ভালো দিক। এই ব্যবসার ভালো দিকগুলো হলো: ঝুঁকি কম, 2 রকম মাছ, বাজারে চাহিদা বেশি, রোগ কম হয়, পানি নিয়ন্ত্রণ সহজ, লাভ দ্রুত আসে। 9. খারাপ দিক। খারাপ দিকও আছে, যেমন পাঙ্গাস খাবার বেশি চায়, পানি নোংরা হলে দ্রুত সমস্যা, অতিরিক্ত মাছ ছাড়লে গ্রোথ হঠাৎ কমে যায়। কিন্তু ভাই, এগুলো যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে এই ব্যবসা আপনাকে নিরাশ করবে না। 10. ভাই, আমি আজকে আপনাকে কোনো স্বপ্ন দেখাইনি, পুরো বাস্তব পরীক্ষিত কাজের তথ্যই বলেছি। আপনি গ্রামের মানুষ হন বা শহরের, একটা ছোট পুকুর থাকলেই এই ব্যবসা শুরু করতে পারবেন। ভিডিওটা যদি আপনার কাজে লাগে, আপনার ভবিষ্যৎ বদলাতে সাহায্য করে, তাহলে একটা লাইক দেন ভাই। আর এমন A to Z ব্যবসার গাইডলাইন পেতে চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের সাফল্যই আমার পরের ভিডিও।